পয়গম্বর সুলাইমান দুনিয়ার ভিতরে হাজারো মাখলুকাত আপনাকে দেখার জন্য তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আপনি যে মাথাটা নিচের দিকে দিয়ে আছেন কি কারণে? মুসলমান বন্ধুরা রে আমার, দিলের কান দিয়া কথাগুলি আমলের নিয়তে বুঝতে হবে। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে, ও মন্ত্রী পরিষদ তোমরা শুনে নাও, আমি যে বাদশাহ, এই এলাকার আমি বাদশাহ, কিন্তু একটা পিপিলিকা আমার মাথাটাকে নিচু করে দিয়েছে, আমার মাথাটাকে বিনয় করে দিয়েছে। একদিনের এক ঘটনা, আমি রাস্তা দিয়ে চলতেছিলাম, প্রতিমধ্যে একটা পিপিলিকার সাথে আমার দেখা হইল। এই পিপিলিকাকে ডাক দিয়ে বললাম, আনাল মালিক, আমি বাদশাহ। ও পিপিলিকা, তুমি আমার কাছে কি চাইবা চাও, আমি তোমাকে দিয়ে দিব, আমি এলাকার বাদশাহ। পিপিলিকার কথাও হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতো। শুধু পিপিলিকার কথা নয়, এই পৃথিবীর জমিনে যতগুলি মাখলুক আছে প্রত্যেকটা মাখলুকের কথা পয়গম্বর সুলাইমান বুঝতো। পিপিলিকাকে ডাকতে বলে, ও পিপিলিকা, আমি মালিক, আমি বাদশাহ, কি তুমি চাও আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। ডাক দেয়া পিপিলিকা বলে, আপনি যদি বাদশাহ হয়ে থাকেন আপনার কাছে যা চাইবো আপনি তাই দিবেন। বলে, হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দিব। পিপিলিকা ডাক দেয়া বলে, বাদশাহ, আপনার কাছে একটা জিনিস চাই, জিদি ফি রিজকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরিমাণ রিজিক দান করেছেন, এর চাইতে একটু রিজিক আপনি বাড়িয়ে দিবেন। বুঝে থাকলে বলেন তো রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, রিজিকের মালিক কে? জিদি ফি রিজকি, আল্লাহ তাআলা যেই পরিমাণ রিজিক আমাকে দান করেছে এর চাইতে রিজিক আপনাকে বাড়ায়া দিতে হবে। আপনি বলেছেন আমি বাদশাহ। পয়গম্বর সুলাইমান বলে, যখন এই পিপিলিকা রিজিক বৃদ্ধির জন্য বলেছে, আমি তো তখন তো আর নাই হয়ে গেছি। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই রিজিক তো আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে নাই। আমি ডাক দিয়ে বললাম, ও পিপিলিকা, আমি তো তোমার রিজিক বাড়িয়ে দিতে পারবো না, ইহা ব্যতীত তুমি যা চাও আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। পিপিলিকা ডাক দিয়ে বললেন, জিদি ফি হায়াতি, ও পয়গম্বর সুলাইমান, আমার হায়াতটাকে একটু বাড়িয়ে দিবে। বুঝে থাকলে বলেন তো হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা হায়াতের মালিক। ট্যাবলেট খেয়ে কখনো হায়াত বাড়ানো যায়? সম্পদ দিয়ে কখনো হায়াত বাড়ানো যায়? ক্ষমতা দিয়ে, সম্পদ দিয়ে কখনো হায়াত বাড়ানো যায় না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত একটা হায়াত দিয়ে দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইছি। এই হায়াতের ভিতরে এক সেকেন্ড তুমি দুনিয়ার জমিনে বেশিও থাকতে পারবা না, এক সেকেন্ড কমও থাকতে পারবা না। যে সময় তোমার কাছে মালাকুল মাউত যাওয়ার কথা, যেখানে তুমি থাকো, বনেতে থাকো, জঙ্গলে থাকো, 10 তলার উপরে থাকো, আসমানে থাকো আর জমিনে থাকো, যেখানে থাকো না কেন বান্দা, নির্ধারিত সময় মালাকুল মাউত তোমার কাছে পৌঁছে যাবে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, হায়াতও তো আমি বৃদ্ধি করতে পারবো না, কারণ হায়াতের মালিক আমি না, হায়াতের মালিক একজন, তিনি হইলেন আমার আল্লাহ। পিপিলিকা ডাক দিয়ে বললেন, আপনি না অনেক বড় করে বললেন, আপনি না বাদশাহ, তাইলে আপনার কাছে 2টা জিনিস চাইলাম, একটাও আপনি দিতে পারলেন না। ও বাদশাহ, 2টা জিনিস আপনার কাছে আমি চাইলাম, 2টা জিনিসের একটা দেওয়ার ক্ষমতাও আপনার কাছে নাই, তাইলে কিসের কসুর বাদশাহ? কিতাবের ভিতরে এভাবে লেখছেন, তাইলে কিসের কসুর বাদশাহ? এই যে কসুর বাদশাহ বলে আমার মাথাটাকে যে নিচু করে দিয়েছে, আজ
আজ পর্যন্ত আমি মাথা উঁচা করতে পারি না। একটা পিপিলিকা সে আমার মাথাকে নিচু করে দিয়েছে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, যত বাহাদুরি আমরা করি না কেন, এই বাহাদুরি থেকে দুনিয়ায় কেউ আমরা চিরজীবন থাকতে পারবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, কেউ আরে দুনিয়াতে ফিরে আসে নাই। একদিন আমিও আপনিও যাব, কথা বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। লিল্লাহে তাকবীর। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকিবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ, শুনবি না কি কারো বানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই তওবার পদ্ধতি রয়েছে। অনেক সময় আমাদের গুনাহগুলি আল্লাহ তাআলা আমাদের দোয়ার বরকতে মাফ করে দেয়, অনেক সময় তওবার বরকতে মাফ করে দেয়, অনেক সময় নামাজের বরকতে বান্দার গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলে, ও দুনিয়ার উম্মত, তোমরা শুনে নাও, তোমরা যখন এরকম ভাবে রাতের অন্ধকারে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন ফজরের নামাজে এসেছো, এই ফজরের নামাজ আদায় করার পর তোমরা যখন নামাজ আদায় করে দুনিয়ার কাজের ভিতরে ছড়িয়ে পড়ো, মাঠে ময়দানে যখন তোমরা ছড়িয়ে পড়ো, দুনিয়ার কাজে যখন তোমরা ব্যস্ত থাকো, রুজি রোজগারের কাজে যখন তোমরা ব্যস্ত থাকো, এই দিকে আবার যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, আর জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজটা যখন কানে আসে, এই আজান শোনার পরে তোমরা আবার যারা মসজিদে গিয়া এরকম ভাবে হাজিরা দিয়ে আমার কুদরতি কদমে সিজদা দাও, বান্দারে যখন তুমি জোহর নামাজে হাজিরা দাও, এই ফজর থেকে নিয়ে শুরু করে জোহরের মাঝবর্তী যে সময়টা তোমাদের ছোট ছোট সগীরা গুনাহগুলি হয়ে যায়, নামাজে আসার কারণে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, গোলাম, জোহরের নামাজ তুমি জামাতের সাথে আদায় করে দুনিয়ার কাজে আবার ব্যস্ত হয়ে গেছো, ওই যে আসরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে চলে আসছো, এই জোহর থেকে নিয়ে আসর নামাজ পর্যন্ত তোমার যতগুলি গুনাহ হয়ে যায়, নামাজে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিই।
এই জন্য আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত প্রত্যেকটা নামাজ বান্দার গুনাহের কাফার স্বরূপ বলে আল্লাহু আকবার। এই জন্য আমরা যখন নামাজে যাই, নামাজে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করতে থাকে। আল্লাহ বলে, বান্দা ওই কবরের জমিনে তোমরা আসবা, গুনাহ নিয়ে আইসো না, তোমরা গুনাহ মুক্ত হয়ে কবরের জমিনে আসো, তওবা করে আসো, অনুশোচনা নিয়ে আসো। কেমন তওবা আমাদের করতে হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমাদেরকে তওবা শিখিয়ে গিয়েছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তওবা যদি করতে হয় আন্তরিকতার সাথে তওবা করতে হবে। কারণ এই তওবার দ্বারা মানুষের জিনার গুনাহ মাফ হয়ে যায়, এই তওবার দ্বারা মানুষের চুরির গুনাহ মাফ হয়ে যায়, এই তওবার দ্বারা মানুষের গীবতের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী, দুজানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে এরকমভাবে আলোচনা করতেছিলেন। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করতেছিলেন, আলোচনার মধ্যে শুনতে পাইলেন মসজিদের এক কন্যার থেকে কে যেন ছোট্ট বাচ্চার মতো কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, দেখো তো এই মসজিদে নববীর কন্যারের ভিতরে আমার কোন সাহাবী কান্দে, কোন জ্বালা নিয়ে কান্দে, কোন ব্যথায় নিয়ে কান্দে, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একজন সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূলের সামনে আসলেন। কিতাবের ভিতরে যার নামটা লিখেছিলেন দাহিয়াতুল কালব। কি নাম? দাহিয়াতুল কালব। এই দাহিয়াতুল কালবের সাহাবীকে যখন আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি কি জন্য কাঁদতেছো? তোমার বাড়িতে বুঝি খাদ্য নাই, তোমার বাড়িতে বুঝি খানা নাই, তোমার বাড়িতে বুঝি পোশাক নাই, নাকি তুমি মুসিবতের ভিতরে আসো, বিপদের ভিতরে আসো, যার কারণে তুমি কাঁদো? আমি দয়াল নবী, আমাকে বলো, খাদ্য না থাকলে আমি খাদ্যর ব্যবস্থা করে দিব, তোমার যদি পোশাক না থাকে পোশাকের ব্যবস্থা করে দিব, তুমি যদি বিপদের মধ্যে থাকো তোমার বিপদকে আমি দূর করে দিব। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, খাদ্যের জন্য আমি কান্দি না, পোশাকের জন্য আমি কান্দি না, দুনিয়ার কোনো বিপদ মুসিবতের জন্য আমি কান্দি না, একটা ভয়ে কান্দি, সেইটা হলো আমি সাহাবীকে আল্লাহ তাআলা মাফ করেছে কিনা। আল্লাহর নবী ডাকতে বলেন, ও সাহাবী, কি এমন গুনার কথা তোমার স্মরণ হয়েছে? কোন গুনার কথা তোমার মনে হয়েছে যার কারণে তুমি কান্নাকাটি করো? কি পরিমাণ তুমি গুনাহ করেছো? দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আমি যখন কালিমা পড়ে মুসলমান হই নাই, আমার জীবনে একটা বড় ধরনের গুনাহ হয়ে গেছে। এই গুনার কথা আপনি নিজেও জানেন না, এই মক্কার একটা কাফেররাও গুনাহ জানে না, কোনো সাহাবীও এই গুনাহ জানে না। আমি চিন্তা করলাম আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করছে নাকি, অনেক বড় ধরনের একটা গুনাহ করে আমি ফেলেছি। আল্লাহর নবী ডাকতে বললেন, ও সাহাবী, তুমি কি আল্লাহ তাআলার আসমানের চাইতে বড় কোনো গুনাহ করেছো? তুমি কি আল্লাহর জমিনের চাইতে বড় গুনাহ করেছো নাকি? তুমি কি পাহাড়ের চাইতে বড় কোনো গুনাহ করেছো নাকি? তুমি কি এরকম ভাবে সাগর সমুদ্রের পানির চাইতেও বড় ধরনের কোনো গুনাহ করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি যে গুনাহটা করেছি দুনিয়ার কোনো মানুষ এত গুনাহ করে নাই। আল্লাহ যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে বিচারের সময় মিজানের পাল্লায় যদি আমার গুনাহটা এক পাল্লায় দিয়ে দেয়, আরে তামাম পৃথিবীর সমস্ত মানুষের গুনাহগুলি যদি এক পাল্লায় দিয়ে দেয়, কেমন জানি মনে হয় আল্লাহর মিজানের পাল্লায় আমার গুনাহ বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বললেন, ও সাহাবী,
কি গুনাহ করেছো তুমি, যার কারণে তুমি বড় সংশয়ের ভিতরে আছো? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কালেমা পড়ে মুসলমান হই নাই, এই মক্কার ভিতরে নিয়ম ছিল কোনো কাফেরের ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, মেয়ে বাচ্চা যদি কারো ঘরে জন্মগ্রহণ করত, এই মেয়ে সন্তানকে মক্কার লোকেরা অভিশাপ মনে করত। যার ঘরে কন্যা সন্তান ছিল তার দাম কমে যেত। এই জন্য আমাদের ভিতরে প্রথা ছিল, আমাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত মাটির নিচে তাকে এরকমভাবে পুঁতে ফেলা দেওয়া হইতো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নারীদের এক সময় কোনো মর্যাদা ছিল না। জাহিলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলা দেওয়া হইতো। আজকেও নারীদের মর্যাদা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? কি জন্য নারীদের মর্যাদা নাই? নারীরা তাদের অধিকার নিতে পারে নাই, নারীরা তাদের সম্মান রক্ষা করতে পারে নাই। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে দুনিয়ার ভিতরে যতগুলি মুসলমান মানুষ এরকম ভাবে দুনিয়া থাকবে, প্রত্যেকটা মুসলমানের জান্নাত হবে তার মায়ের পায়ের তলে। ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। ইসলাম ব্যতীত দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, কোনো ধর্ম এই নারীদেরকে সম্মান দিতে পারে না। এই কথা বলেন ঠিক না ঠিক? আজও আজকে আমাদের সমাজের ভিতরে নারীদের সম্মান নাই। কিসের কারণে? নারীরা আজকে কোরআন না মানার কারণে নারীদের আজকে সম্মান হচ্ছে না। যাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এই সমস্ত বাবা মা লজ্জায় মানুষের কাছে সন্তানের পরিচয় দিতে চায়। কিন্তু যদি আমরা আমাদের সন্তানগুলোকে সুন্দরভাবে যদি লালন পালন করতে পারতাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান থাকবে, আল্লাহর নবী বলে তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত বানিয়ে দেয়। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, কারো ঘরে যদি দুইটা সন্তান থাকে কন্যা, আল্লাহর রাসূল বলেন তার জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিবে। আল্লাহু আকবার। এই জন্য যতগুলি সন্তান থাকবে আল্লাহ তাআলা তার জন্য অতগুলি জান্নাতের বাজেট করে রাখবেন। দাইয়াতুল কালমি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ব্যবসায়ী ব্যক্তি ছিলাম, ব্যবসার উসিলায় আমাকে অনেক দূর দূরান্ত সফর করতে হইতো। আমার এরকমভাবে বিবির পেটে একটা সন্তান ছিল। বিবির পেটে যখন এরকমভাবে সন্তান ছিল, যখন দুনিয়ার ভিতরে আগমন করবেন এমন সময় আমার বিবিকে আমি ওসিয়ত করে গেলাম, ও আমার বিবি, আমি যখন ব্যবসার কাজে বাইরে থাকবো, এর ভিতরে যদি তোমার সন্তান প্রসব হয়ে যায়, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয়, তাইলে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, তাকে তুমি সুন্দর করে লালন পালন করবা, দেখাশোনা করবা, যত্ন করবা। আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাইলে তুমি তাকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যখন এরকম, আমার বিবি যখন সন্তান প্রসব করেছিল, সন্তান প্রসব করার পরে দেখলেন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু মা তো মাই হয়, নিজের সন্তানকে মাটি চাপা দিয়ে মারতে পারে নাই। মার কলিজার ভিতরে দয়া আসছে। এই মা সুন্দর করে ছোট বাচ্চাকে আস্তে আস্তে করে লালন পালন করতেছিলেন। এই বাচ্চার বয়স যখন 4-5 বছর হয়ে গেল, যখন মা বলে ডাকতে পারে, মানুষদেরকে ডাকতে পারে, এমন অবস্থায় যখন আমি ব্যবসার কাছ থেকে বাড়িতে আসলাম, আসার পরে দেখতে পাইলাম আমার বাড়িতে একটা সুন্দর এরকমভাবে ফুটফুটে মনে হয় জান্নাতের বাগানের একটা ফুল দৌড়াদৌড়ি করতেছে। আমি বাড়িতে আসার সাথে সাথে কন্যা সন্তানটা দৌড়াইয়া আমার কাছে চলে আসে। এত সুন্দর সন্তান, ওগো আল্লাহর নবী, এই সন্তানকে দেখার সাথে সাথে সন্তানকে আমি কোলে নিলাম।
আমি তার গালে চুমু খাইলাম, কপালে চুমু খাইলাম। এই সন্তান আমাকে আদর যত্ন করলো, আমার দাড়ি নাড়লো, আমার চুল নাড়লো, আমার চেয়ারের উপরে সুন্দর করে চেয়ারের ভিতরে হাত বুলিয়ে দিল। যখন আমি আদর যত্ন করলাম, আমার স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, এই সন্তান দুনিয়ার অন্য কারো সন্তান নয়, এটাই হইল আপনার সন্তান। ওগো আল্লাহর নবী, আমার ঘরে যখন আমি কন্যা সন্তান পাইলাম, আমি চিন্তা করলাম যদি আমার ঘরে কন্যা সন্তান থাকে, মদিনার লিডার আমি হইতে পারবো না, সমাজের ভিতরে আমার কোনো দাম থাকবে না। আমার স্ত্রীকে আমি বুঝতে না দিয়া একদিন এরকম ভাবে ছোট্ট বাচ্চাকে সুন্দর জামা কাপড় পরাইয়া তাকে আমি বেড়ানোর কথা বলে গভীর জঙ্গলে নিয়ে গেলাম। আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, গভীর জঙ্গলে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমার সন্তান ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের আব্বা জান, এই গভীর জঙ্গলের ভিতরে কি কারণে আপনি আমাকে নিয়ে আসলেন? আমার সন্তান দেখতেছিল আমি একটা কূপ খনন করতেছিলাম, আমার শরীরটা ঘেমে যায়, আমার কপালটা ঘেমে যায়। আমার সন্তান তার শরীরের জামা দিয়া আমার এরকমভাবে কপালের ঘামগুলি মুছতেছিল, আর আমাকে ডাক দিয়ে বলতেছিল, প্রাণের আব্বা জান, আপনি কি জন্য এত কষ্ট করতেছেন? আমি বুঝতে দিই নাই যে কি জন্য আমি কূপ খনন করতেছি। আমি যখন পিপাসায় কাতর হয়ে যাই, আমার সন্তান এরকমভাবে গ্লাসে করে আমাকে পানি খাওয়ায়, আমার শরীরের ঘামগুলি এরকমভাবে মুছে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, কূপটা যখন খনন করা হয়ে গেল, আমার উপরে শয়তান এরকমভাবে ভর করেছে। আমার সন্তানকে আমি ডাক দিয়া এরকমভাবে কূপের কাছে নিয়ে এক ধাক্কা দিয়ে তাকে আমি কূপের ভিতরে ফেলে দিলাম। আমার সন্তান আমাকে ডাকতে বলেন, আব্বা জান, আপনি না আমাকে এত আদর করেন, এত যত্ন করেন, কি জন্য আমাকে কূপের ভিতরে ফেলাইয়া দিলেন? ডাক দেয়া বললাম, তুমি মা, আমি তোমাকে ঘর নিতে চাই না, জীবন্ত আমি তোমাকে এখানে পুঁতে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাটি চাপা দিতেছিলাম, আমার কন্যা সন্তান আমাকে ডাকতেছিল, আর ডাক দিয়ে বলতেছিল, প্রাণের আব্বা জান, আপনি আমাকে জীবনটা একটু ভিক্ষে দিবেন, কারণ হইল আমি বাঁচতে চাই। আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো আপনার বাবার আমি কোনো পরিচয় দেব না, আমার মার পরিচয় আমি দিব না, সম্ভ্রান্ত কোনো মানুষের কাছে আপনার পরিচয় আমি দিব না, বিনিময়ে আমার জানটা একটু আমাকে ভিক্ষা দেবেন। ওগো আল্লাহর নবী, আমার সন্তান যখন ডুকরাইয়া ডুকরাইয়া কাঁদতেছিল আর জীবন ভিক্ষা চাইতেছিল, আল্লাহর নবী আমি আমার সন্তানের দিকে তাকাই নাই, আমার সম্মানের দিকে তাকাইয়া, ইজ্জতের দিকে তাকাইয়া আমার সন্তানকে আমি জীবন্ত মাটির ভিতরে তাকে চাপা দিয়ে বাড়িতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কোনো মানুষ জানে না, এমনকি আপনাকেও জানাই নাই। ওগো আল্লাহর নবী, বলেন তো আমি যে গুনাহটা করছি, এমন গুনাহ কি আমার রব কখনো আমাকে মাফ করবে নাকি? আল্লাহর নবী ডাকতে বললেন, ও সাহাবী, দিলের কান দিয়া ভালো করে শুনে নাও, ইসলাম গ্রহণের আগ পর্যন্ত মানুষ যত বড় গুনাহ করুক না কেন, যখন বান্দা তওবা পড়ে, কালেমা পড়ে যখন ইসলামের ভিতরে দাখিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছলে জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে কথা বললেন, ও দুনিয়ার ইমানদার গোলাম, তোমরা তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করো। এই জন্য এমন তওবা করা যাবে না এক সময় বিপদে পড়ে তওবা করব, পরক্ষণে আবার যখন বিপদ চলে যাব তওবা ভাঙবো বলে না, এমন তওবা করা যাবে না। তওবার মানে হইল ফিরে আসা। আমি জিনার কাজে ছিলাম, জিনার কাজ থেকে ফিরে এসেছি,
নিয়ত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আর জিনা করব না। গীবত করতাম, কোন গীবত থেকে তওবা করেছি, নিয়ত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো গীবত করব না। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন দিল কখন তৈরি হবে? বলে যখন মানুষের দিলের ভিতরে বিনয়ী স্বভাব আসবে, মানুষের অন্তরের ভিতরে যখন বিনয় আসবে, তখন এমন স্বভাব আসবে। মানুষ যখন বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দেয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতরে ঘটনা আসছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা তখতে সুলাইমানি দান করেছিলেন। যেই তখতে সুলাইমানিতে করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের এক প্রান্ত থেকে অমুক প্রান্ততে ভ্রমণ করত। তার এরকম ভাবে এই প্লেনে কোনো পাইলট ছিল না। এই প্লেন চালানোর জন্য কোনো গ্যাস লাগতো না, কোনো তেল লাগতো না। বিনা তেলে, বিনা গ্যাসে, বিনা পাইলটে আল্লাহর আদেশে পয়গম্বর সুলাইমানের প্লেন চলত। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, মোরা তো সে মুসলমান। আল্লাহু আকবার। এমন প্লেন আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, যেই প্লেন চালানোর জন্য কোনো পাইলট লাগতো না। আমাদের সময় যে প্লেনগুলি আমরা আকাশে উঠতে দেখি, এটার প্যাসেঞ্জারে একটা লিমিট থাকে, এই পর্যন্ত এত সংখ্যক প্যাসেঞ্জার নিতে পারবে। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে প্লেন দিয়েছিলেন, এটার কোনো জনসংখ্যার কোনো সংখ্যা নির্ধারিত হতো না। যত মন চাইতো ততগুলি মানুষ নিয়ে পয়গম্বর সুলাইমান চলতে পারত। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানে করে এক প্রান্ত যায়, মাথাটাকে নিচের দিকে হালিয়ে দিয়ে যায়। মন্ত্রী পরিষদের সকল ব্যক্তি ডাক দিয়ে বললেন, পয়গম্বর সুলাইমান, দুনিয়ার ভিতরে হাজারো মাখলুকাত আপনাকে দেখার জন্য তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আপনি যে মাথাটা নিচের দিকে দিয়ে আছেন কি কারণে? মুসলমান বন্ধুরা রে আমার, দিলের কান দিয়া কথাগুলি আমলের নিয়তে বুঝতে হবে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, ও মন্ত্রী পরিষদ, তোমরা শুনে নাও, আমি যে বাদশাহ, এই এলাকার আমি বাদশাহ, কিন্তু একটা পিপিলিকা আমার মাথাটাকে নিচু করে দিয়েছে, আমার মাথাটাকে বিনয়ে করে দিয়েছে। একদিনের এক ঘটনা, আমি রাস্তা দিয়ে চলতেছিলাম, প্রতিমধ্যে একটা পিপিলিকার সাথে আমার দেখা হইল। এই পিপিলিকাকে ডাক দিয়ে বললাম, আনাল মালিক, আমি বাদশাহ। ও পিপিলিকা, তুমি আমার কাছে কি চাইবা? চাও, আমি তোমাকে দিয়ে দিব, আমি এলাকার বাদশাহ। পিপিলিকার কথাও হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতো। শুধু পিপিলিকার কথা নয়, এই পৃথিবীর জমিনে যতগুলি মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের কথা পয়গম্বর সুলাইমান বুঝতো। পিপিলিকাকে ডাকতে বলে, ও পিপিলিকা, আমি মালিক, আমি বাদশাহ, কি তুমি চাও আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। ডাক দেয়া পিপিলিকা বলে, আপনি যদি বাদশাহ হয়ে থাকেন, আপনার কাছে যা চাইবো আপনি তাই দিবেন। বলে, হ্যাঁ, তুমি যা চাইবা আমি তাই দিব। পিপিলিকা ডাক দেয়া বলে, বাদশাহ, আপনার কাছে একটা জিনিস চাই, জিদি ফি রিজকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরিমাণ রিজিক দান করেছেন, এর চাইতে একটু রিজিক আপনি বাড়িয়ে দিবেন। বুঝে থাকলে বলেন তো, রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, রিজিকের মালিক কে? জিদি ফি রিজকি, আল্লাহ তাআলা যেই পরিমাণ রিজিক আমাকে দান করেছে, আর চাইতে রিজিক আপনাকে বাড়াইয়া দিতে হবে। আপনি বলেছেন আমি বাদশাহ,
পয়গম্বর সুলাইমান বলে, যখন এই পিপিলিকা রিজিক বৃদ্ধির জন্য বলেছে, আমি তো তখন তো আর নাই হয়ে গেছি। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই রিজিক তো আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে নাই। আমি ডাক দিয়ে বললাম, ও পিপিলিকা, আমি তো তোমার রিজিক বাড়িয়ে দিতে পারবো না। ইহা ব্যতীত তুমি যা চাও আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। পিপিলিকা ডাক দিয়ে বললেন, জিদি ফি হায়াতি, ও পয়গম্বর সুলাইমান, আমার হায়াতটাকে একটু বাড়িয়ে দিবে। বুঝে থাকলে বলেন তো, হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা হায়াতের মালিক। ট্যাবলেট খেয়ে কখনো হায়াত বাড়ানো যায়? সম্পদ দিয়ে কখনো হায়াত বাড়ানো যায়? ক্ষমতা দিয়ে, সম্পদ দিয়ে কখনো হায়াত বাড়ানো যায় না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত একটা হায়াত দিয়ে দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইছি। এই হায়াতের ভিতরে 1 সেকেন্ড তুমি দুনিয়ার জমিনে বেশিও থাকতে পারবা না, 1 সেকেন্ড কমও থাকতে পারবা না। যে সময় তোমার কাছে মালাকুল মাউত যাওয়ার কথা, যেখানে তুমি থাকো, বনেতে থাকো, জঙ্গলে থাকো, 10 তলার উপরে থাকো, আসমানে থাকো আর জমিনে থাকো, যেখানে থাকো না কেন বান্দা, নির্ধারিত সময় মালাকুল মাউত তোমার কাছে পৌঁছে যাবে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, হায়াতও তো আমি বৃদ্ধি করতে পারবো না, কারণ হায়াতের মালিক আমি না, হায়াতের মালিক একজন, তিনি হইলেন আমার আল্লাহ। পিপিলিকা ডাক দিয়ে বললেন, আপনি না অনেক বড় করে বললেন, আপনি না বাদশাহ, তাইলে আপনার কাছে 2টা জিনিস চাইলাম, একটাও আপনি দিতে পারলেন না। ও বাদশাহ, 2টা জিনিস আপনার কাছে আমি চাইলাম, 2টা জিনিসের একটা দেওয়ার ক্ষমতাও আপনার কাছে নাই, তাইলে কিসের কসুর বাদশাহ? কিতাবের ভিতরে এভাবে লেখছেন, তাইলে কিসের কসুর বাদশাহ? এই যে কসুর বাদশাহ বলে আমার মাথাটাকে যে নিচু করে দিয়েছে, আজও পর্যন্ত আমি মাথা উঁচা করতে পারি না। একটা পিপিলিকা সে আমার মাথাকে নিচু করে দিয়েছে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, যত বাহাদুরি আমরা করি না কেন, এই বাহাদুরি থেকে দুনিয়ায় কেউ আমরা চিরজীবন থাকতে পারবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, কেউ আরে দুনিয়াতে ফিরে আসে নাই। একদিন আমিও আপনিও যাব, কথা বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। লিল্লাহে তাকবীর। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকিবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ, শুনবি না কি কারো
নারে